পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কলকাতায় নরেন্দ্র মোদীর সভায় ভিড় নিয়ে হতাশা। মাত্র 200 জন উপস্থিতিতে খালি আসন চোখে পড়ল। বিরোধীদের কটাক্ষে চাপে বিজেপি। দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, পার্টিতে আমার কোনো কাজ নেই, মোদীর ভাষণ তো মোবাইলেই শুনতে পারি। জলপাইগুড়িতে চাঞ্চল্য, স্ত্রীর কলিজা ব্যাগে করে নিয়ে ঘুরছিলেন রমেশ রায়। মোদী বনাম মমতা রাজনৈতিক সংঘাত, জেলে বসে কলকাঠি নাড়া যাবে না, মোদীর হুঁশিয়ারি, পাল্টা দিল তৃণমূল। বীরভূমে রায়, কংগ্রেস ও সিপিএম এর 12 কর্মীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। কি হয়েছিল 2023 সালের ঘটনায়? তৃণমূল ঘেরাও বিতর্ক, মন্ত্রী চন্দ্রনাথকে হাঁটিয়ে বেহাল রাস্তা দেখালেন ঝাড়গ্রামের মানুষজন। দিলীপ ঘোষের আমন্ত্রণ নিয়ে ধোঁয়াশা, শ্রমিক ভট্টাচার্য বললেন কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছেন। শুভেন্দু অধিকারীর আবেগ ঘন আহ্বান, অত্যাচারী মমতা থেকে মুক্তি চাই, প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য। বন্যায় বিপর্যস্ত গ্রামাঞ্চল, একাধিক পরিবার গৃহবন্দী, বিজেপির অভিযোগের নিশানায় তৃণমূল। মমতা সরকারের স্বীকারোক্তি, কমিশনের চাপে 7 আইপিএস সহ একাধিক কর্মকর্তার বদলি। কুণাল ঘোষের কটাক্ষ, প্রধানমন্ত্রী যতবার আসবেন ততবার তৃণমূলের আসন বাড়বে। ইন্টারনেট জগতে আতঙ্ক, হঠাৎ কি বদলে গেছে আপনার মোবাইলের ডায়াল প্যাড? মোদীর বার্তা, তৃণমূল সরাও, বাংলা বাঁচাও, অতীত গৌরব ফেরাতে হবে। বাংলার ভদ্রলোকদের উদ্দেশ্যে মোদী, তৃণমূল থাকলে বাংলার উন্নতি সম্ভব নয়। প্রধানমন্ত্রী মোদীর অভিযোগ, কেন্দ্রের টাকা পশ্চিমবঙ্গে লুট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, বাঁকুড়া বিষ্ণুপুর নেতৃত্বকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। ফিরহাদ হাকিমের ঘোষণা, শপিং মলে বাংলায় দোকানের নাম লেখা বাধ্যতামূলক হবে। মোদীর সভায় গিজগিজে ভিড়, বিহার পেল 13,000 কোটি টাকার প্রকল্প উপহার। মালদহে রহস্য মৃত্যু, খাবার খাওয়ার পর একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু। কোচবিহারে রহস্য, ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হোস্টেল থেকে। মানবিকতার উদাহরণ, আহত হনুমানকে চিকিৎসা করলেন প্রাক্তন কাউন্সিলর। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্রে বিতর্ক, 2 বিরোধী দলনেতার নাম ছাপা হওয়ায় কার্ড বাতিল করল কর্তৃপক্ষ। নদীতে দুর্ঘটনা, ট্রলার থেকে পড়ে নিখোঁজ 2 মৎস্যজীবী। কলম্বিয়ায় বড় হামলা, পুলিশের হেলিকপ্টার ও বিমান ঘাঁটিতে জঙ্গি আক্রমণে নিহত কমপক্ষে 14 জন। কলকাতায় সভায় মোদীর কটাক্ষ, পার্থ বালুর ঘটনা সংবিধানের অপমান। দমদমে জনসভায় মোদীর হুঙ্কার, তৃণমূল বিদায় হলেই বাংলায় আসল পরিবর্তন। তৃণমূল নেত্রীর ভুয়ো ওবিসি সার্টিফিকেট কেলেঙ্কারি, শেষমেশ হারালেন পদ। শুভেন্দুর ভিডিও সামনে এনে কুণাল ঘোষের চ্যালেঞ্জ, মোদীকে খোঁচা। বাংলাদেশ রাজনীতি, প্রতিবাদের পরদিন কেন্দ্রীয় কমিটির বৈঠকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথম মন্তব্য। বাংলাদেশের সংবাদ মাধ্যমে নির্দেশ, হাসিনার বক্তব্য প্রচার করলেই শাস্তি, ইউনূস সরকারের হুঁশিয়ারি। তৃণমূলের পাল্টা আক্রমণ, মোদী রাজ্যে পৌঁছানোর আগেই শাসক দলের প্রশ্নবাণে বিজেপি। মোদীর সভায় উন্মাদনা, কর্মীদের গায়ে অপারেশন সিঁদুর লেখা টি-শার্ট। চীনে মর্মান্তিক দুর্ঘটনা, সেতু ভেঙে 12 জন নিহত, নিখোঁজ 4। পুরুলিয়ায় চাঞ্চল্য, মাটির নিচে পোঁতা 1,40,000 কোটির সম্পদ। সুপ্রিম কোর্টের রায়, নির্বীজকরণের পর পথকুকুরকে ছেড়ে দিতে হবে, কিন্তু খাওয়ানো চলবে না রাস্তায়। নির্বাচন কমিশনের প্রশ্নে নবান্নের জবাব, সাসপেন্ড করেছি, এফআইআর এর জন্য সময় দিন। ছত্তিশগড়ে আতঙ্ক, স্বাধীনতা দিবসে তেরঙ্গা উত্তোলনের অপরাধে মাওবাদীদের গুলিতে নিহত গ্রামবাসী। মোদীর বার্তা, সোনার বাংলা নয়, শ্যামাপ্রসাদের বাংলা বানাতে চাই, 26-এর আগে ফের মেরুকরণের চেষ্টা।
সংখ্যালঘু নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মোথাবাড়িতে মিছিল। মোদির প্রতিশ্রুতি, কলকাতায় সভা থেকে আরও 22 কিলোমিটার মেট্রো সম্প্রসারণের ঘোষণা। উত্তরপ্রদেশে হাইকোর্টের রায়, 30টি সিল করা মাদ্রাসা খুলে দিতে হবে। বিজেপি ছেড়ে তৃণমূলে, চা বলয়ের নেত্রীর জেলা কমিটিতে ঠাঁই না পেয়ে ক্ষোভে দলত্যাগ। বউবাজারে বিক্ষোভ, মোদির মেট্রো উদ্বোধনের সময় রাস্তায় গৃহহীনদের প্রতিবাদ। বাংলায় মোদির স্লোগান, জয় কালী বলে দিলেন আসল পরিবর্তনের ডাক। কেন্দ্রের নতুন আইন, অনলাইন জুয়া বন্ধ, বড় ধাক্কা ড্রিম11 সহ একাধিক অ্যাপের। নবগ্রামে পুলিশের জালে ধরা পড়ল 72 কেজি গাঁজা, গ্রেফতার 2 পাচারকারী। চলন্ত বাসের ভয়াবহ দুর্ঘটনা, হঠাৎ অসুস্থ চালক, বাস স্ট্যান্ডে ধাক্কায় আহত বহু মানুষ। চুরির অভিযোগে গ্রেপ্তার বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ 4 জন ধৃত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। কলকাতায় নরেন্দ্র মোদীর সভা ঘিরে প্রবল উৎসাহ দেখা গেলেও বৃষ্টির কারণে তা ভেস্তে যাবে কিনা সেই আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এই নিয়ে জল্পনা চলছে। যদিও বিজেপি সূত্র জানিয়েছে, সভাস্থলে প্রস্তুতি সম্পূর্ণ এবং খারাপ আবহাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তৃণমূলের দাবি, বৃষ্টিকে অজুহাত করে সভায় ভিড় কম হবে, ফলে অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি অভিযোগ করেছেন যে দলে তার কোনো ভূমিকা নেই। তিনি বলেন, তিনি মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পারেন। তার এই মন্তব্যে বিজেপির অন্দরের অসন্তোষ প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে তাকে দূরে সরিয়ে রাখতে চাইছে এবং নতুন নেতৃত্বকে সামনে আনতে চাইছে। জলপাইগুড়িতে এক চাঞ্চল্যকর ঘটনায় রমেশ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি নিজের স্ত্রীর কলিজা কেটে ব্যাগে ভরে নিয়ে ঘুরছিলেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মানসিক অসুস্থতা বা গার্হস্থ্য কলহের জেরেই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কড়া বার্তা দেন। তিনি বলেন, দুর্নীতিতে জড়িত নেতারা জেলে গেলে সেখান থেকে রাজনীতি করার সুযোগ পাবেন না। রাজনৈতিক মহল মনে করছে, তার এই মন্তব্য সরাসরি তৃণমূল নেতৃত্বকে নিশানা করে দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিজেপির ভেতরে নেতৃত্বের দ্বন্দ্ব এখন চরমে, তাই প্রধানমন্ত্রীকে আগে নিজের দল সামলাতে হবে। 2023 সালের ফেব্রুয়ারিতে বীরভূমে এক সংঘর্ষে খুনের ঘটনায় আদালত রায় ঘোষণা করেছে। কংগ্রেস ও সিপিএম এর 12 জন কর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ শুনানির পর এই রায় প্রকাশিত হওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিহতদের পরিবার জানিয়েছে, ন্যায় বিচার পেলেও তাদের কষ্ট কমবে না। ঝাড়গ্রামের সাধারণ মানুষের ক্ষোভে বিব্রত হতে হলো মন্ত্রী বীরবাহা হাঁসদা ও চন্দ্রনাথ সিংহ রায়কে। গ্রামবাসীরা তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং হাঁটিয়ে নিয়ে গিয়ে বেহাল রাস্তা ঘুরিয়ে দেখান। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থা নিয়ে তারা অভিযোগ করে আসলেও কোনো সুরাহা হয়নি। ফলে মন্ত্রীদের সামনেই মানুষ তাদের ক্ষোভ উগরে দেন। প্রধানমন্ত্রীর কলকাতার সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ না দেওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, দিলীপ ঘোষকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এখনো আলোচনার মধ্যে রয়েছে। এই মন্তব্যে স্পষ্ট, বিজেপির অন্দরে দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে বিভ্রান্তি চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বাংলার মানুষ এই অত্যাচারী সরকারের হাত থেকে মুক্তি চায়। তার মতে, মোদীর নেতৃত্বেই বাংলার মানুষের স্বপ্ন পূরণ সম্ভব। এই বক্তব্য বিজেপি কর্মীদের উৎসাহিত করেছে, তবে তৃণমূল একে নির্বাচনী প্রচারের অংশ বলেই দাবি করছে।